শুরু করছি রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 3 থার্ড সামেটিভ এভলিউশনের সেট নাম্বার 3 আনসিনের পার্টটি। আমাদের আগের দিন সিনের পোর্শন আমাদের দেওয়া হয়ে গিয়েছিল, তো আমাদের আনসিনের পোর্শন আর আজকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তোমাদেরকে দিয়ে দেব। তো আনসিনে বলছে দ্য আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ইজ আ বোটানিক্যাল গার্ডেন সিচুয়েটেড অ্যাট শিবপুর ইন হাওড়া। আচার্য জগদীশ চন্দ্র বসুর সেই ভারতীয় বোটানিক্যাল যে গার্ডেন, এটি শিবপুর হাওড়াতে অবস্থিত। দ্য গার্ডেন ওয়াজ ফাউন্ডেড ইন 1787 অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি বাই কলোনেল রবার্ট কেট, অ্যান আর্মি অফিসার অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন আর্মি অফিসার, যার নাম ছিল কি কর্নেল রবার্ট কুইট, তার দ্বারা 1787 খ্রিস্টাব্দে এই হুগলি নদীর পাশে, পশ্চিমের হুগলি নদীর পাশে এই বোটানিক্যাল গার্ডেনটি উপস্থাপনা করা হয় বা স্থাপন করা হয়। দ্য গার্ডেন অকুপাই 273 একর। এই বাগানটি 273 একর জমির উপরে আছে। অ্যান্ড হ্যাজ এ ওয়াইড ভ্যারাইটি অ্যান্ড অফ 14,122 রেয়ার প্ল্যান্টস, ট্রি, শ্রাবস, ক্লাইম্বার এটসেট্রা। এবং এখানে 14,122 রকমের গাছপালা, ছোট গাছ, বড় গাছ এবং বিভিন্ন রকমের ক্লাইম্বার্স, যেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে, ওগুলোকে ওই টাইপের গাছকে বলা হয় ক্লাইম্বার্স। এই সমস্ত গাছ ওখানে আছে। দ্য গার্ডেন ইজ ফেমাস ফর দ্য গ্রেট বানিয়ান ট্রি হুইচ ইজ বিলিভড টু বি at least 250 years old. এখানে এই বাগানে একটি সবথেকে যে আকর্ষণীয় হলো গ্রেট বানিয়ান ট্রি, যা কিনা 250 বছরের পুরনো। দ্য ট্রি অ্যালন কভার্স অ্যান এরিয়া অফ 4.67 একর অ্যান্ড ইটস হাইট ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। এই গাছটি পুরো জায়গাটা, যতটা জায়গা কভার করেছে, 4.67 একর জমি সহকারে এই গাছটি রয়েছে এবং এর উচ্চতা হলো আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়ার সমান। দ্য ট্রি লস ইটস অরিজিনাল ট্রাঙ্ক। এই গাছটি নিজের অরিজিনাল ট্রাঙ্কে যে হারিয়েছে, মানে সেটা নষ্ট হয়ে গেছে, আফটার ড্যামেজ বাই ফাঙ্গাস অ্যাটাক অ্যান্ড 2 ম্যাসিভ সাইক্লোন। এবং দুটো ভয়ানক সাইক্লোন এবং ফাঙ্গাস অ্যাটাকের জন্য এর যে আসল যে রুটটি, সেটা নষ্ট হয়ে গেছে। So in 1925, its original trunk had to be removed in order to stop the spread of the disease. এবং সেই জন্য 1925 সালে এই গাছটির যে আসল যে মূলটি আছে, সেই তা আমার নষ্ট করে দেওয়া হয়, যেন এর যে জীবাণুটা অন্যান্য শেকড় মধ্যে না পৌঁছায়। দিস আইকনিক ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট বেনিয়ান ট্রি। এই গাছটি হলো আমাদের সবচেয়ে বড়, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় বেনিয়ান ট্রি। আমাদের হয়ে গেল এই 3 নম্বরের পোর্শনটি পরে। এখন আসছে আমরা কোশ্চেন অ্যান্সার। নাম্বার এতে বলছে দ্য টোটাল এরিয়া অফ দ্য বোটানিক্যাল গার্ডেন। এখানে হচ্ছে টোটাল এরিয়া অফ বোটানিক্যাল গার্ডেন হচ্ছে 273 একর। তাহলে আমাদের অ্যান্সারটি হবে বি নাম্বারে। দ্য ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ওয়াজ ফাউন্ডেড ইন, আমাদের যে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, তা স্থাপন করা হয়েছিল কত? 1787। তো 1787। নাম্বার 3, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি ইজ 250 ইয়ার্স ওল্ড। তারপরে আছে ট্রু ফলসে। দ্য বোটানিক্যাল গার্ডেন ইজ ফেমাস ফর দ্য ট্রি, পিপল ট্রি। শিবপুর ইজ অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি, এটাও ট্রু। দ্য গার্ডেন হ্যাজ ওয়াইড ভ্যারাইটি অফ শ্রাব। এই বাগানে হচ্ছে সব থেকে বেশি শ্রাব আছে, এটা হবে ফলস। এরপর আসছে কোশ্চেন অ্যান্সারে। নাম্বার সিতে বলছে হাউ ওয়াজ দ্য অরিজিনাল ট্রাঙ্ক অফ দ্য গ্রেট বানিয়ান ট্রি ড্যামেজ। তাহলে আমাদের উত্তরটি হবে দ্য অরিজিনাল ট্রাঙ্ক অফ দ্য গ্রেট বানিয়ান ট্রি ওয়াজ ড্যামেজড বাই fungus attack and 2 massive cyclone.
এবং পরের কোশ্চেনটি হলো হোয়াট হ্যাপেন টু দ্য অরিজিনাল ট্রাঙ্ক অফ দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি আফটার ইট ওয়াজ ড্যামেজ। এটি নষ্ট হয়ে যাওয়ার পরে সেই কি করা হয়েছিল তার সেই ব্যানিয়ান ট্রির যে অরিজিনাল ট্রাঙ্কটাকে? তাহলে উত্তরটি হবে দ্য অরিজিনাল ট্রাঙ্ক হ্যাড টু বি রিমুভড ইন অর্ডার টু স্টপ দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ। তো এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে বলেছে আমাদেরকে fill in the blanks with appropriate articles and preposition. We went হবে এখানে dash the park মানে in the park and had a picnic. ওকে, নাম্বার 2 হবে he ran into the room, আমাদের এখানে into বসবে। নাম্বার 3 now we do not see an 1 rupee note. Number 4 the cow is in the field. এরপরে আসছি 5 নম্বরে। 5 নম্বরে তোমাদের অপশন বের করতে হবে। অপশনের মধ্যে দুটো অপশন দেওয়া আছে, কোনটা হবে সেটা লিখতে হবে, ভার্বের সঠিক অপশনটি। নাম্বার 1 হবে হচ্ছে আইদার হি অর আই ড্যাশ, আচ্ছা এখানে হচ্ছে ইজ অর অ্যাম মিস্টেকেন, তাহলে হবে এখানে অ্যাম মিস্টেকেন। নাম্বার 2 টাইম অ্যান্ড টাইড ওয়েট অর ওয়েটস আছে, এখানে হবে ওয়েট। নাম্বার 3 দ্য শিপ উইথ দ্য ক্রিউ ওয়ার ডিলেড, এখানে হবে ইজ, সরি এটা এই যে ওয়াজ হবে বলছে। নাম্বার 4 বলছে 100 rupees ড্যাশ টু মাচ ফর দিস আইটেম, এটা হবে এখানে ইজ। নাম্বার 6 বলছে আমাদেরকে কত রকমের সেন্টেন্স দেওয়া আছে, 3 রকমের সেন্টেন্স, এখানে 3টা কোন কোন সেন্টেন্স সেটা লিখতে বলা হয়েছে। মে গড ব্লেস ইউ, এটা হবে অপটেটিভ সেন্টেন্স। হাউ বিউটিফুল ইজ দ্য সিন, এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। নেক্সট আমাদের ক্যান উই গো দেয়ার, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাট দ্য লাস্ট 7 নাম্বার বলছে আমাদের সুইটেবল প্রেফিক্স অর সাফিক্স অ্যাড করতে হবে, এখানে ব্র্যাকেটে যা দেওয়া আছে। মাই মাদার স্পেন্ট মি ড্যাশ স্লিপ নাইটস ওয়েন আই ওয়াজ আনওয়েল, আমি যখন ভালো ছিলাম না তখন আমার মা রাত্রে ঘুমোতো না, তাও ঘুমোতো না, এটা আমাদের এটা স্লিপ হবে স্লিপলেস। নাম্বার 2 বলছে আই ওয়াজ ড্যাশ, এখানে পেশেন্ট আছে, পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, এখানে পেশেন্ট মানে ধৈর্য, তোর ইমপেশেন্ট মানে আমার ধৈর্য আর নেই। নাম্বার 3 বলছে দ্য ড্যাশ, আমার এখানে ব্রাইট হচ্ছে অফ দ্য ডে মেড মি হ্যাপি, এটা হবে ব্রাইটনেস। ওকে, হয়ে গেল আমাদের আনসিনের প্রশ্নের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সহ। এরপর আমাদের রাইটিং স্কিল আছে, রাইটিং স্কিল আলাদাভাবে দিয়ে দেওয়া হবে। আজ তাহলে এ পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করতে ভুলো না।